কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার এবং সুস্বাদু একটি চিকেন রেসিপি। ব্যক্তিগতভাবে এই চিকেন রান্নাটা আমার এবং আমার পরিবারের ভীষণ প্রিয় একটি খাবার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি নিয়ে নিয়েছি 2 কেজি ওজনের একটি লেয়ার মুরগি, রেগুলার সাইজ করে কিউব করে আলু কেটে নিয়েছি। একটি প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ করে ধনিয়া হলুদ গুঁড়া। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিব কিছুটা আস্ত গরম মশলা দিয়ে কষিয়ে দিয়ে দিব নারকেল বাটা। নারকেল বাটার সাথে ছিল পোস্ত দানা 1 চা চামচ, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 4 থেকে 5টা কাজু বাদাম, 2 টেবিল চামচ টক দই, 3 থেকে 4টে কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে আগেই রেখে দিয়েছিলাম। এগুলো সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে কেটে রাখা মুরগিগুলো দিয়ে দিব। দিয়ে অল্প আঁচে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিব, কারণ এই মুরগিটা যতটাই কষানো হবে ততটাই এর স্বাদ বাড়বে। এই চিকেন রান্নাটি গরম গরম নান, পরোটা, ভাত কিংবা সাদা পোলাও সব কিছুর সঙ্গে দারুণ মানিয়ে যায়। তাই একবার তৈরি করে দেখতেই পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। লেয়ার মুরগির মাংস একটু শক্ত হয়, তাই ধীরে ধীরে রান্না করলে স্বাদ অনেক ভালো হবে। নারকেলের পেস্ট দেওয়ার পর বেশি আঁচে রান্না না করাই ভালো, তাহলে নারকেলের সুন্দর ঘ্রাণ ও স্বাদ থাকবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, কষিয়ে দিয়ে দিব এবার আলুগুলো সেদ্ধ হওয়া আগ পর্যন্ত একটু ঘন ঘন নেড়ে ভালো করে কষিয়ে নিব। যখন একটু রং চলে আসবে দিয়ে দিব ফুটন্ত গরম পানি দিয়ে যখন বলক চলে আসবে মুরগিটা ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার 15 থেকে 20 মিনিট রান্না করব। রান্নার মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিব, নেড়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে হয়ে গেল আমার সুস্বাদু চিকেন রান্না। এই চিকেন রান্না কি কোরমাও বলা যায়, চিকেন কোরমাও বলা যায়। চাইলে এভাবে হাঁসও রান্না করে খেতে পারেন। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন।